নমস্কার। বৃহৎ শিবপুরাণ উত্তরখণ্ড চতুর্ত্রিংশ অধ্যায় শিব চতুর্দশী ব্রত বিধি। তুণ্ডীর্বাচ কালকুটং যথা শম্ভু পপৌ তচ্চ শ্রুতং ময়া মার্কণ্ডেয়ানুগ্রহার্থং যথা মৃত্যুং জিতো মুনে। ইদানীং তামহং পুচ্ছাং কरोमि ভক্তিভাবত কেন ব্রতেন শম্ভুস্য তুষ্ট ভবিচ্চ তদ্দত। বামদেবে সম্বদিয়া তুণ্ডী ঋষিবর কহিলেন, শুনো শুনো ওহে বিজ্ঞবর, যেই রূপে বিষ পান করে পঞ্চানন, শুনিলাম সেই কথা তোমার সদন। মৃত্যুঞ্জয় মার্কেন্ডেয় যেই রূপে হয়, শুনিলাম সেই কথা ওহে মহোদয়। এখন জিজ্ঞাসি পুনঃ কহ গো সত্তরে, কোন ব্রতে হন শিব সন্তুষ্ট অন্তরে। সেই কথা কৃপা করি করহ বর্ণন, শনিবারে কুতূহলী হইতেছে মন। এতেক বচন শুনি বামদেব কয়, বলিতেছি শিবব্রত শুনো মহোদয়। হরগৌরী দুইজনে হিমগিরি পরে, যেই রূপ কথাবার্তা দুইজনে করে। বলিতেছি সেই কথা করহ শ্রবণ, অতীব পবিত্র কথা ওহে তপধন। একদিন দেবাদেব শশাঙ্ক শেখর বসিয়া আছেন সুখে গিরিশৃঙ্গ পর। প্রণাম করিয়া তারে গিরিশ কুমারী জিজ্ঞাসা করেন, প্রভু ওহে ত্রিপুরারি, কোন বতে তুষ্ট হও তুমি পঞ্চানন, কিরূপ বিধান তার করহ বর্ণন। এত শুনি মহেশ্বর সুমধুর স্বরে, কহিলেন শুনো প্রিয়ে কহি সমাদরে। ফাল্গুনেতে কৃষ্ণপক্ষে তিথি চতুর্দশী, অতীব পবিত্র দিন জানিবে রূপসী। সেই তিথি সর্বপাপ বিনাশিত করে, মম প্রীতি প্রদা তিথি জানিবে অন্তরে। শিবরাত্রি নাম তার বিদিত ভুবন, মুক্তিদাত্রী শিবরাত্রি জানে সর্বজন। সেই দিন মম পূজা করিলে সাধন, আমার সাযুজ্য পায় সেই মহাত্মন। উপবাস সেই দিন করিবে যতনে, যামিনী যাপন করিবে জাগরণে। পঞ্চামৃতে মোরে সাধু করিয়া স্বপন, জামে জামে মম পূজা করিবে সাধন। প্রহরে প্রহরে অর্ঘ্য করিবে প্রদান, যেমত যেমত আছে শাস্ত্রের বিধান। যেই মন্ত্রে অর্ঘ্য দিবে প্রথম প্রহরে, বলিতেছি সেই কথা শুনহ সাদরে। নমঃ শিবায় শান্তায় করি উচ্চারণ, ভক্তি মুক্তি প্রদায় চ করিবে পঠন। শিবরাত্রৌ দদামর্ঘ্যং বলিয়া বদনে, ভক্তাতুল ভুব্যমিমং প্রভো বলিবে যতনে। এই মন্ত্রে অর্ঘ্য অগ্রে করিয়া প্রদান, যথাযথ মন্ত্র পড়ি করিবে প্রণাম। এইরূপে অন্য অন্য কয়েক প্রহরে, করিবে অর্ঘ্যদান মন্ত্র পাঠ করে। মন্ত্র পড়ি যথাবিধি করিবে প্রণাম, তারপর হোম কার্য করিবে নিয়ম। শিব মন্ত্রে হোম কার্য করিবে সাধনে, পূর্ণাহুতি দিবে পরে যেমত বিধানে। প্রার্থনা করিবে পরে মন্ত্র পাঠ করে, সাধিবে সকল কার্য এরূপ প্রকারে। এইরূপে রাত্রিকাল করিয়া যাপন, প্রাতকালে বিপ্রেদান করিবে অর্পণ। শঙ্কর উদ্দেশ্যে দান করিবে বিপ্রেরে, মহেশ হউন তুষ্ট ভাবিবে অন্তরে। তারপর শিবভক্ত বন্ধুগণ লয়ে, ভবিষ্য করিবে ব্রতী সংযত হইয়ে। আমার উপরে ভক্তি করে যেই জন, এই রূপে ব্রত কার্য করে সমাপন। সর্বপাপ ক্ষয় হয় জানিবে তাহার, অন্তকালে যায় সেই আমার আগার। করিবে উপবাস চতুর্দশী দিনে, পালন করিবে চতুর্দশী বিদ্যমানে। মম এই ব্রত যেই করয় সাধন, আমার সাযুজ্য পায় সেই মহাত্মন। অধিক বলিব কিবা ওগো মহেশ্বরী, অনুগ্রহ প্রকাশিয়া ভক্তের উপরি। প্রকাশ করিনু সব তোমার গোচরে, মহাফলপ্রদ ব্রত খ্যাত চরাচরে। এত বলি বামদেব তুণ্ডী ঋষিবরে, পুনশ্চ সম্বোধি কহে সুমধুর স্বরে। মহেশ্বরী পাশে যথা কহে পঞ্চানন, সেরূপ তোমার পাশে করিনু কীর্তন। শিবরাত্রি ব্রত পুণ্য পাতক নাশন, এই ব্রত আচরণ করে যেই জন। শিবের সাযুজ্য পায় সেই মহামতি, সত্য সত্য এই বাক্য শিবের ভারতী। তিথির বিধান এবে করহ শ্রবণ, যেরূপে পারণ আদি করিবে সাধন। অন্যান্য তিথিতে আছে এই রূপ রীতি, তিথন্তে পারণ হয় যেন নিয়মিতি। ইতে কিন্তু সে নিয়ম নহে মহাত্মন, চতুর্দশী বিদ্যমানে করিবে পারণ। যথাবিধি পূজা করি দেব মহেশ্বরে, শিবরাত্রি উপবাস যেই জন করে। মাতৃস্তন পান তারে করিতে না হয়, শিবের আদেশ এই ওহে মহোদয়।
যেই ব্যক্তি শিবরাত্রি করে আচরণ, তাহার কামনা হয় সকলই পূরণ। অন্তকালে দেহ ত্যাগ করি যেই সেই জন, শিব সহ কৈলাসেতে রহে অনুক্ষণ। আরও এক কথা বলি শুনো মহামতি, ব্রত আচরণে যার নাহিক শকতি, সেজন যদ্যপি করে নিশা জাগরণ, রুদ্রসম হয় সেই শাস্ত্রের বচন। অতি পূর্বে এক ব্যাধ ছিল ধরা পড়ে, তার উপাখ্যান বলি শুনহ সাদরে। অজ্ঞানেতে শিবরাত্রি করি জাগরণ, মহাফল পায় সেই ওহে অপধন। এত শুনি চণ্ডী ঋষি কহে পুনরায়, কেবা সে নিষাদ বল নিবেদিত মায়। কোথায় আছিল সেই বেদ মহাত্মন, কিরূপে করিল ব্রত বল হয় এখন। অজ্ঞানেতে ব্রত শ্রেষ্ঠ করি আচরণ, কিরূপে নিষ্পাপী হয় কহ মহাত্মন। বামদেব কহে শুন ওহে মহামতি, বর্ণন করিব সেই অপূর্ব ভারতী। অনুত্তম প্রশ্ন তুমি করিয়াছ মোরে, শুনো শুনো সেই সব কহিব তোমারে। মধ্যদেশে ব্যাদ এক করিত বসতি, গোলচক্ষু কৃষ্ণবর্ণ বিকৃত আকৃতি। কুটিল হৃদয় সেই পতি দুর্জন, প্লানিগণে বিনাশিয়া করিত ভ্রমণ। ধর্মহীন পাপমতি অতি দুরাচার, কাননে কাননে সেই করিত বিহার। একদিন জাল আদি করিয়া গ্রহণ, কালঞ্জয় গিরিবরে করিল গমন। কত পক্ষী সেই স্থানে করিল সংহার, সারস কোকিল আদি সংখ্যা নাহি তার। পিঞ্জরেতে পাখিগণে বান্ধি তার পরে, গমনে উদ্যত হয় আপনার ঘরে। হেনকালে ক্ষুধা আসি করিল কাতর, শীতেতে কাতর হইল সেই ব্যাধ বর। ধীরে ধীরে যায় ব্যাধ ব্যাধ মুমূর্ষ সমান, পদ আর নাহি চলে অতি ম্রিয়মান। দেখিতে দেখিতে রাত্রি আগতা হইল, ঘোরতর অন্ধকার গগন ঢাকিল। নানাবিধ বন্যজন্তু ঘোরতর স্বরে, ডাকিতে আরম্ভ করে বনের ভিতরে। তাহা দেখি হয় ব্যাধ ভয়েতে কাতর, প্রাণ ভয়ে অহরিল বিল্ল বৃক্ষপর। অতীব উন্নত বৃক্ষ ঠেকিছে গগন, সেই বৃক্ষে ব্যাধবর করে আহরণ। হেনকালে ব্যাঘ্র এক আসিল তথায়, ভক্ষণ করিবে ইচ্ছা অন্তরে তাহায়। বৃক্ষমূলে আসি ব্যাঘ্র করেনি বসতি, তাহা দেখি হয় ভীত নিষাদের প্রতি। বিল্লপত্র বিল্লডাল করিয়া ছেদন, ভূমি পরে সে নিষাদ ফেলিল তখন। ভাবে এতে ব্যাঘ্র যাবে পলায়ে বনেতে, গাছে থাকি মুক্ত সেও হইব বিপদেতে। এত ভাবে বৃক্ষপত্র করিয়া ছেদন, বৃক্ষমূলে ঘন ঘন করে নিক্ষেপণ। দৈবের ঘটনা শুনো ওহে মতিমান, বৃক্ষমূলে শিবলিঙ্গ করে অবস্থান। বিশেষত সেই দিনে শিবরাত্রি হয়, দৈবের ঘটনা বল কে কথা খণ্ডয়। যেই পত্র ফেলে ভূমে নিষাদ প্রবর, সেসব পড়িল সেই লিঙ্গের উপর। ভয়েতে নিষাদ করে নিশা জাগরণ, সেই হেতু পাপ তার হইল বিনাশন। বিল্লপত্রে শিবপূজা সমাধা হইল, দৈব্যগত্যা উপবাস করিয়াছিল। এই রূপে নিশাকাল করিয়া যাপন, গমনে উদ্যত ব্যর্থ হইল তখন। বিল্লতরু বর হতে নামি ধীরে ধীরে, পক্ষীভার লয়ে ব্যাধ চলিল কুটিরে। যেই ব্যাঘ্র বৃক্ষমূলে নিশাকালে ছিল, পথিমধ্যে নিষাদের সংহার করিল। অমনি মানব দেহ করিয়া বর্জন, দিব্যদেহ সেই ব্যাধ করিল ধারণ। যমদূতগণ আসে নিকটে তাহার, পাশ মুদ্গরাদি হাতে বিকট আকার। ভীষণ রবেতে ব্যাধে কহিল তখন, শোনো শোনো নরাধম ওহে দুরাত্মন। তোমারে লইয়া যাব যমের আগারে, ফল ভোগ হবে তথা উচিত বিচারে। হেনকালে সিদ্ধদূত করে আগমন, যমদূত গণে ডাকি কহিল তখন। শোনো শোনো দুরাচার পাতকি নিকর, ব্যাধেরে ধলিরে সবে যাবে যমঘর। মহাপুণ্যবান এই নিষাদের প্রতি, শিবরাত্রি বত কইল এই মহামতি। শিবরাত্রি দিনে থাকি কানন ভিতরে, বিল্লপত্রে পূজা কইল শিবলিঙ্গ পরে। এতএব শিবলোকে যাবে এই জন, এত শুনি কহে সেই যমদূতগণ। মহাপাপী এই ব্যাধ বিদিত সংসারে, কত পাপ করিয়াছে কে গণিতে পারে। দিবানিশি প্রাণীগণে করেছে নিধন, সর্বলোকে সর্বস্থানে নিন্দিত এজন। কিরূপে ইহারে লবে শিবের ভবনে, বুঝিতে না পারি তাহা আপনার মনে। এত বলি ভীমাকায় যমদূতগণ, নিষাদের বান্ধিবারে উদ্যত তখন। তাহা দেখি শুল তুমি শিবদূতগণ, মস্তকে আঘাত করে অতি বিভীষণ।
ক্ষতশিরা হয়ে সবে পলায়ন করে উপনীত হয় গিয়া যমের গোচরে। নিবেদন করে সব সমন সদন, এদিকেতে যারা ছিল শিবদূতগণ। তাহারা বেঁধেরে তুলি রথের উপরে, ধীরে ধীরে চলি যায় কৈলাস নগরে। পুষ্পবৃষ্টি হয় কত রথের উপর, দিব্যবাদ্য বাজে কত অতি মনোহর। এই রূপে যায় বেদ শিবের সদন, অবিলম্বে উপনীত যথা পঞ্চানন। প্রমোদ সকলে বেঁধে কত পূজা করে, সর্বশ্রেষ্ঠ করে শিব নিষাদ প্রবরে। সিংহমুখ নাম তারে করেন প্রদান, কৈলাসে সে বেদবর করে অবস্থান। প্রতিদিন শিব পূজা করে বিল্ল দলে, মহাসুখে নিত্যানন্দে রহে সেই স্থলে। এরূপে দুর্লভ গতি সেই জন পায়, শিবের মাহাত্ম্য বল কে বুঝে ধরায়। শুনিলে হে তুণ্ডী ঋষি আশ্চর্য কথন, যেরূপে ব্যাধের হয় পাতকনাশন। শিবের মাহাত্ম্য বল বুঝিতে কে পারে, হেনজন নাহি তুণ্ডে ভুবন মাঝারে। শিবরাত্রি ব্রত অতি পুণ্যপ্রদ হয়, মাহাত্ম্য বর্ণিতে আর কারো সাধ্য নয়। নিজে শিব নাহি পারে করিতে বর্ণন, অধিক বলিব কিবা ওহে তপধন। ১২ বরষ ব্রত করে যেই জন, তাহার পুণ্যের কথা কহিব এখন। পুত্রার্থীর পুত্র হয় ধনার্থীর ধন, সম্পত্তিকামীর হয় সম্পদ অর্জন। রাজ্যকামী রাজ্য পায় নাহিক সংশয়, অধিক বলিব কিবা ওহে মহোদয়। যে কামনা করি ব্রত করয়ে সাধন, তাহাই সফল হয় শিবের বচন। ৪৪ বর্ষ যেই শিবরাত্রি করে, সর্বপাপে সেই জন অবহেলে তরে। ১ বর্ষ মাত্র যেই করয়ে সাধন, তাহার পুণ্যের কথা করিব কীর্তন। ব্রহ্মা বিষ্ণু তার পুণ্য বলিবারে নারে, অধিক বলিব কিবা এখন তোমারে। অনুত্তম পুণ্য কথা করিনু কীর্তন, শুনিলে পাতক না শাস্ত্রের বচন। যেই জন ভক্তি করি অধ্যয়ন করে, অথবা শ্রবণ করে একান্ত অন্তরে, সর্বপাপে মুক্ত হয় সেই সাধুজন, অন্তকালে যায় সেই কৈলাস ভবন। প্রতিদিন শিব পূজা করিয়া যতনে, অধ্যয়ন করে সেই ভক্তিযুক্ত মনে। শিবের সামুজ্য পায় সেই মহামতি, সপ্তকল্প হয় তার কৈলাসে বসতি। শিবরাত্রি দিনে করি শিবের পূজন, এই কথা যেই জন করে অধ্যয়ন। কিংবা ভক্তি করি যেবা শুনে এক মনে, কৈলাসে তাহার পূজা করে গণে গণে। পুরাণের সার এই শিব পুরাণ, ইহার প্রসাদে অন্তে মিলে মোক্ষ স্থান। ধন্যবাদ।